হরে কৃষ্ণ। জয়া একাদশী আপনারা কোন তারিখে আপনারা করবেন? মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী। এর বিশেষ কি মাহাত্ম্য রয়েছে আজকে আমরা এই বিষয়ে তুলে ধরবো। তো এই জয়া একাদশী হচ্ছে আগামী 20 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার। 20 ফেব্রুয়ারি মঙ্গলবার আপনারা অবশ্যই এই জয়া একাদশীর ব্রত আপনারা পালন করবেন। আর এরপর দিন অর্থাৎ 21 তারিখ হচ্ছে পালন করবেন। তো এই একাদশীর ব্রত অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই জয়া একাদশীর আরেকটা নাম আছে কি? ভৈমী একাদশী। প্রশ্ন আসতে পারে যে জ্যৈষ্ঠ মাসে তো সাধারণত এই ভৈমী একাদশী হয়, অর্থাৎ ভীমসেন যেটা করছিলেন। হ্যাঁ, সেটি শাস্ত্রে বর্ণনা রয়েছে। যেহেতু পঞ্চমদেবের অন্যতম ভীমসেন এই একাদশী ব্রত করছিলেন, তাই ওটার নাম হচ্ছে ভৈমী একাদশী। এটা কখন হয়? জ্যৈষ্ঠী মাসে। আর এই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী। জয়া একাদশীর নাম এটি সাধারণত আমরা দেখতে পাই পুরাণে, বিশেষ করে এখানে ভবিষ্যৎ পুরাণে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। এই জয়া একাদশীর ব্রত হচ্ছে আগামী 20 তারিখ অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষ একাদশী। যেহেতু এই একাদশীর আরেকটি নাম হচ্ছে ভৈমী একাদশী। তো সাধারণত হয়তো প্রশ্ন আসতে পারে যে এটি তো হচ্ছে ফাল্গুন মাস শুরু হচ্ছে, কিন্তু মাঘ মাস শুক্লপক্ষে কীভাবে হতে পারে? না, চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটি হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষ একাদশী। ঠিক আছে? তো এই জন্য এই একাদশীর ব্রত আপনারা নিজেরা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। এই একাদশীর ব্রতের একটা বিশেষ মাহাত্ম্য কি? যদি কেউ এই একাদশীর ব্রত উদযাপন করে, তার আর কখনো পিশাচত্ব সে প্রাপ্তি হবে, হ্যাঁ, সেই ভগবত কৃপা প্রাপ্ত হবে। তো এই একাদশী ব্রতের নিয়ম আপনারা কীভাবে করবেন? আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন আপনারা নিরাহার থাকতে পারেন, হ্যাঁ, নাহলে জলাহার করতে পারেন, নাহলে কমপক্ষে ফলমূল খেয়ে থাকতে পারেন। এতেও যদি অসমর্থ হন, আপনারা পঞ্চশস্য অর্থাৎ ধান, জব, তিল, সরষে, মাছ, ডাল এগুলো পরিহার করে আপনারা অন্য কিছু খেতে পারেন, যেমন আলু, পেঁপে, কাঁচকলা, বাদাম, বাগুটি, অন্য অনেক কিছু, পানি ফলের আটা, অনেক কিছু পাওয়া যায়, সেগুলো আপনারা পেতে পারেন। অর্থাৎ আপনারা সবাই করুন। মন্তব্য করে থাকেন যে না, সদবাদের করতে হয় না কিংবা ছোটদের করতে হয় না, না, এগুলো ভুল ধারণা। এখানে শাস্ত্রে বলা হচ্ছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাই একাদশী ব্রত উদযাপন করতে হবে। পাপ তো পাপেই হয়, অর্থাৎ একাদশী ব্রতের দিন যে একটা পঞ্চশস্যের মধ্যে একটা দানা গ্রহণ করবে তার মধ্যে অনেক পাপ থাকবে। তাই কমপক্ষে পাপের হাত থেকে আপনারা পরিত্রাণ পান। যারা অসমর্থ রয়েছেন পঞ্চশস্য ছাড়া আপনারা প্রসাদ পাবেন। তাহলে একাদশী ব্রতের নিয়ম আপনারা অবশ্যই একাদশী ব্রতের আগা দিন দন্ত ব্রাশ করে, রাত্রে খাওয়া দাওয়ার পর দন্ত ব্রাশ করে আপনারা সংকল্প করবেন। এর পরের দিন আপনারা একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রতের পরের দিন আপনারা সঠিক সময় মতো পালন করবেন। আপনার নিজ এলাকার পালনের সময় থেকে আপনারা পালন করবেন। আর এই একাদশী ব্রতের দিন অবশ্যই যেগুলো প্রজল্প, গ্রাম্য কথা, অন্যান্য পর নিন্দা এগুলো অবশ্যই পরিহার করে, যেহেতু মাধব তিথি অর্থাৎ ভগবানের হরির সান্নিধ্যে আপনারা বাস করবেন, অর্থাৎ ভগবত কথা শ্রবণ, ভগবান নাম কীর্তন, ভগবত সেবা, অর্থাৎ ভগবত কেন্দ্রিক জীবনযাপন, ওদের সঙ্গে হরিনাম জপ এগুলো আপনারা করবেন। তো আমরা এখন একাদশীর মাহাত্ম্য কথা। কৃষ্ণ। জয়া একাদশীর মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবর নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়নী। এই ব্রতের ফলে মানুষ কখনো পিতৃত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নির্মরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারা বেশ সুখেই ছিল। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকানে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে গন্ধর্বগণ গান করতে লাগলো। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল।
ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনেই নিত্যগীতে সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মোরো, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচজনী লাভ করে মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল। পিশাচত্বে প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরযন্ত্রণার মতো পিশাচত্বে প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতের মৃত্যুপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রতের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যর ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাকে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পশুবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। শ্রবণ করলাম যে কিভাবে এই একাদশী ব্রতের প্রভাবে একজন সে চণ্ডালত্ব অর্থাৎ পিশাচত্ব থেকে মুক্ত হয়ে সে পুনরায় তার লোকে সে কীভাবে পৌঁছে গেল। তো এর অনেক মাহাত্ম্য রয়েছে। তো অবশ্যই তাহলে আমাদের অবশ্যই এই একাদশী ব্রত উদযাপন করা উচিত। আমরা এখন একাদশীর পালনের সময়সূচি প্রদান করছি। নিজ এলাকার পালনের সময়সূচি দেখে আপনারা সঠিক সময় পালন করুন। জয়া একাদশীর পালনের সময় 20 তারিখ যেহেতু একাদশী, এই জন্য 21 তারিখ আপনারা সঠিক সময় পালন করবেন। বাংলাদেশ সময় সকাল 6:35 থেকে 10:11, পশ্চিমবঙ্গ 6:09 থেকে 9:56, দিল্লি 6:55 থেকে 10:42, মুম্বাই 7:03 থেকে 10:56, পুনে 6:59 থেকে 10:52 মধ্যে, নাগপুর 6:40 থেকে 10:31, তামিলনাড়ু 6:29 থেকে 10:24, উড়িষ্যা 6:12 থেকে 10:04, বিহার 6:19 থেকে 10:08, ঝাড়খণ্ড 6:18 থেকে 10:07 মধ্যে, ছত্তিশগড় 6:29 থেকে 10:20, মেঘালয় 5:53 থেকে 9:41, আসাম 5:54 থেকে 9:42, মণিপুর 5:44 থেকে 9:33, মিজোরাম 5:47 থেকে 9:37, সিকিম 6:08 থেকে 9:56, বৃন্দাবন 6:52 থেকে 10:39 মধ্যে, কর্ণাটক 6:39 থেকে 10:35, তেলেঙ্গানা 6:39 থেকে 10:33 মধ্যে, ত্রিপুরা 5:54 থেকে 9:43, গুজরাট 7:13 থেকে 11:03, কেরালা 6:43 থেকে 10:40 মধ্যে, পাঞ্জাব 7:04 থেকে 49, পাঞ্জাব 7:04 থেকে 10:49 মধ্যে, রাজস্থান
7টা 5 থেকে 10টা 53, মধ্যপ্রদেশ 6টা 43 থেকে 10টা 34-এর মধ্যে, উত্তরপ্রদেশ 6টা 38 থেকে 10টা 26, হরিয়ানা 6টা 59 থেকে 10টা 46-এর মধ্যে, নাগাল্যান্ড 43 থেকে 9টা 31-এর মধ্যে, অন্ধ্রপ্রদেশ 6টা 21 থেকে 10টা 14, গোয়া 6টা 55 থেকে 10টা 50, অরুণাচল প্রদেশ 5টা 44 থেকে 9টা 31-এর মধ্যে, হিমাচল প্রদেশ 6টা 57 থেকে 10টা 42, উত্তরাখণ্ড 6টা 48 থেকে 10টা 34-এর মধ্যে, জম্মু কাশ্মীর 7টা 6 থেকে 10টা 50, আন্দামান নিকোবর 5টা 38 থেকে 9টা 34, নেপাল 6টা 36 থেকে 10টা 23, ভুটান 6টা 34 থেকে 10টা 21-এর মধ্যে আপনারা পালন করবেন। তাহলে এই পালনের যে সময় পালন কত গুরুত্বপূর্ণ আমরা জানি যে একবার সেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের ব্রত ভঙ্গ করার জন্য তিনি গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে অম্বরীশ মহারাজ সঠিক সময় মতো আসমন করে তিনি পালন করছিলেন। তো পালন অনেক গুরুত্বপূর্ণ। আপনার নিজ এলাকার পালনের সময় থেকে অবশ্যই আপনারা পালন করবেন এবং এই দিন হরির সন্নিকটে বাস করার চেষ্টা করবেন এবং আপনারা নিজেরা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন যাতে সবাই এটি করতে পারে। এর মাধ্যমে কি হয়, মাধব তিথি ভক্তির জন্য যত্নে পালন করে, অত্যন্ত যত্নের সাথে পালন করলে কী হবে, ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। আমরা নিজের জন্য করব না, ভগবানকে খুশি করার জন্য করব। কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করবেন। আর আমাদের প্রশ্নের উত্তর গ্রুপ রয়েছে, স্পেশাল কোয়েশ্চেন আনসার গ্রুপ, সেখানে আপনারা টেলিগ্রাম গ্রুপে, সেখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখানে আপনারা যুক্ত হয়ে আপনাদের মন মতো আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।